মথি 25 অধ্যায় 10 কুমারীর দৃষ্টান্ত লেখা আছে। প্রভু যীশু 10 কুমারীর দৃষ্টান্ত দিয়েছেন, যেই দৃষ্টান্তটা আমরা সকলেই জানি, কিন্তু এর গভীর অর্থটা কি সেটাই আজকে আমি বলবো। 10 কুমারীর ভিতরে 5 কুমারী নির্বুদ্ধি এবং 5 কুমারী সুবুদ্ধি ছিল, যেটা আমরা জানি। বর আসলেন, যাদের প্রদীপে তেল ছিল, যারা প্রদীপ নিয়ে প্রস্তুত ছিল, তারা বরের সাথে সেই বিবাহ ভোজে প্রবেশ করার সুযোগ পেল। যারা প্রদীপ নিয়ে পুরোপুরি প্রস্তুত ছিল না, যাদের তেলের অকুলান হয়েছিল, তাদেরকে বিবাহ ভোজে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এই বিষয়টা দ্বারা প্রভু যীশু কী বুঝিয়েছেন? বর যে এক সময় আসবে, এই জন্য 10 জনই অপেক্ষা করছে, শুধুমাত্র 5 জন অপেক্ষা করছে তা না। অর্থাৎ নির্বুদ্ধি সুবুদ্ধি সকলেই সেই বর আসার অপেক্ষা করছে। ঠিক সেইভাবে প্রভু যীশুতে বিশ্বাসী ব্যক্তি যারা সঠিকভাবে বিশ্বাস করছে, তারাও যীশুখ্রিস্টের আগমনের অপেক্ষা করছে, এবং যীশুখ্রিস্টের নামে যারা ডাকছে কিন্তু সঠিকভাবে বিশ্বাসী হয়নি, তারাও কিন্তু প্রভু যীশুর আসার অপেক্ষা করছে। যারা সত্যরূপে বিশ্বাস করছে তারা যীশুখ্রিস্টের থেকে ধার্মিকতা পায়, যেটা আমরা রোমিও 3 অধ্যায় দেখতে পাই, যে বিশ্বাসীরা যীশুখ্রিস্টের ধার্মিকতা পায়, অর্থাৎ যীশুখ্রিস্টের অনুগ্রহের গুণে ধার্মিক হয়, তারা ঈশ্বরের সন্তানও হয়, যেটা আমরা যোহন 1 অধ্যায় দেখতে পাই। সুবুদ্ধি কুমারীদের কাছে তেল ছিল, সেটা হচ্ছে যীশুখ্রিস্টের ধার্মিকতা। যারা সত্যরূপে বিশ্বাস করেছে তারা যীশুখ্রিস্টের ধার্মিকতা পেয়েছে, সেই ধার্মিকতার ভিত্তিতেই এক বিশ্বাসী স্বর্গে উপস্থিত হবে। কিন্তু যারা নির্বুদ্ধি কুমারী ছিল, তাদের কাছে তেল ছিল না। অর্থাৎ এই যে যারা যীশুখ্রিস্টের অপেক্ষা করছে কিন্তু সঠিকভাবে বিশ্বাস করেনি, তাদের কাছে যীশুখ্রিস্টের ধার্মিকতা নেই, কারণ তারা ভুল বিশ্বাস করেছে। তার পৌল তার ইফেসীয় পত্রে 2 অধ্যায় লিখেছেন যে অনুগ্রহে তোমরা পরিত্রাণ পেয়েছো, এবং এই পরিত্রাণ পাওয়ার মধ্যে দিয়ে ঈশ্বর খ্রিস্টের সহিত সেই বিশ্বাসীদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন। তারপরে তিনি আবার বলছেন যে অনুগ্রহে তোমরা পরিত্রাণ পেয়েছো বিশ্বাসের মধ্যে দিয়ে, এটা কোনো কর্মের ফল না, এটা ঈশ্বরের দান, যাতে কেউ শ্লাঘা না করে। অর্থাৎ যতজন বিশ্বাস করে যীশুখ্রিস্টকে আত্মার একমাত্র মুক্তিদাতা হিসাবে, যারা বিশ্বাস করে যিশুই একমাত্র সেই ব্যক্তি যিনি আমার আত্মার মুক্তি পাওয়ার জন্য এবং স্বর্গে উপস্থিত হওয়ার জন্য সমস্ত কিছু করেছেন, আমার কোনো কৃতিত্ব নেই, এই পুরো বিষয়টাই তার দান, এইভাবে যারা বিশ্বাস করে তারা পরিত্রাণ প্রাপ্ত হয়। বিশ্বাস করার সাথে সাথেই ঈশ্বরের অনুগ্রহে বা যীশুখ্রিস্টের অনুগ্রহে তাদেরকে পৌলের কথা অনুযায়ী ঈশ্বর পরিত্রাণ পাওয়া ব্যক্তিদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন, তারা স্বর্গে উপস্থিত হবে। প্রভু যীশুও বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তাকে নরকের বিচারে আনা হয় না, সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে। অর্থাৎ সত্য বিশ্বাস এটা যে যীশুখ্রিস্টের অনুগ্রহ আমাদের স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট। যারা এইভাবে সঠিক বিশ্বাস করছে তারাই হচ্ছে বুদ্ধিমান কুমারীদের মতো, যারা সঠিক বিশ্বাস নিয়ে সেই বরের অপেক্ষা করছে বা যীশুখ্রিস্টের আসার অপেক্ষা করছে। যে কুমারীরা নির্বুদ্ধি ছিল তারাও কিন্তু এই বরের আগমনকে গুরুত্বপূর্ণ মনে করেছিল, সেই বরকেও গুরুত্বপূর্ণ মনে করেছিল। ঠিক সেইভাবে যারা প্রভু যীশুর উপরে সঠিক বিশ্বাস করছে না, তারা কিন্তু প্রভু যীশুকে গুরুত্বপূর্ণ মনে করে, তার আগমনকে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু তাদের ভুল হচ্ছে যে যীশুখ্রিস্টের অনুগ্রহ যে যথেষ্ট এটা তারা মনে করে না। তারা শুধু গুরুত্বপূর্ণ মনে করে তার অনুগ্রহ যে আমাকে পরিত্রাণ দেওয়ার জন্য এবং আমাকে স্বর্গে উপস্থিত করার জন্য যথেষ্ট, এইটা মনে করতে পারে না। অনেক যীশুতে বিশ্বাসী ব্যক্তি পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়, আত্মার শক্তিতে তার মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি আকর্ষণ, ভালোবাসা, প্রার্থনা, গান, আরাধনা, প্রচার সমস্ত কিছু প্রকাশ পায়। কিন্তু এইগুলো করার মধ্যে দিয়ে সেই ব্যক্তি যে পরিত্রাণকে ধরে রাখে তা না, ঈশ্বর ধরে রাখেন, ঈশ্বর অনন্তকালের মতোই পরিত্রাণ ধরে রাখেন। এগুলো করার মধ্যে দিয়ে মানুষকে ঈশ্বর পুরস্কার দেন, বা ভুল হলে তিনি শাসন করেন, কিন্তু তিনি কাউকে ছাড়েন না, কারণ যীশুখ্রিস্টের অনুগ্রহ এক বিশ্বাসীর পক্ষে যথেষ্ট। এই বিশ্বাসটা যারা করছে তারাই হচ্ছে সেই সুবুদ্ধি কুমারীর মতো। কিন্তু যারা যীশুখ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করে না, তার স্বর্গ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এটা বিশ্বাস করে না, বরং মনে করে যে বিশ্বাস করার পর আমি কি করব সেটাও আমাকে স্বর্গে নিয়ে যাবে, এইভাবে বিশ্বাসটা নিজের উপরেও প্রভু যিশুর উপরে দুই দিকে ভাগ হওয়ার কারণে তারা সঠিক বিশ্বাসী হয় না এবং তারা বিবাহ ভোজে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ অনেকে যিশুর আসার অপেক্ষা করে, প্রভু যিশুর পৃথিবীতে দ্বিতীয় আগমনের অপেক্ষা করে, কিন্তু তারা বুদ্ধিহীন, তারা সঠিকভাবে বিশ্বাস করেনি। তারা যিশুকেই একমাত্র মুক্তিদাতা হিসেবে মানছে না, তারা যিশুর সাথে অন্য কাউকে জুড়ে দিচ্ছে, মরিয়মকে, স্বর্গদূতকে বা অন্য কাউকে তারা যিশুর সমান মনে করে, যে যীশু খ্রিস্টই যে একমাত্র মুক্তিদাতা তা না, তার সাথে আরো অনেকে আছে। এই ভুল বিশ্বাস নিয়ে যদি আমরা যীশু খ্রিস্টের আগমনের অপেক্ষা করি, তাহলে কিন্তু আমরা সেই বিবাহ ভোজে অর্থাৎ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। যারা নির্বুদ্ধি কুমারী ছিল তাদের কাছে তেল ছিল না, অর্থাৎ এই যে যারা যীশুখ্রিস্টের অপেক্ষা করছে কিন্তু সঠিকভাবে বিশ্বাস করেনি, তাদের কাছে যীশুখ্রিস্টের ধার্মিকতা নেই, কারণ তারা ভুল বিশ্বাস করেছে। তাদের প্রদীপে তেল আছে, অর্থাৎ যাদের কাছে যীশুখ্রিস্টের ধার্মিকতা আছে, যারা সত্যভাবে বিশ্বাস করেছে যে যীশু একমাত্র ত্রাণকর্তা, তার অনুগ্রহ স্বর্গ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এখানে আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা তার অনুগ্রহ দান। এই বিশ্বাসের কারণে সেই ব্যক্তিরা স্বর্গে উপস্থিত হবে। যে নির্বুদ্ধি কুমারীদের কাছে তেল ছিল না, তারা যখন বুঝতে পারলো যে তেলের অকুলান হয়েছে, তারা তখন অন্যদিকে তেল আনতে গেল এবং তার মধ্যে বর চলে আসলো এবং দ্বার রুদ্ধ হয়ে গেল।
নির্বুদ্ধি কুমারীরা শেষে আসলো তেল নিয়ে, কিন্তু গৃহে প্রবেশ করতে পারলো না। ভিতর থেকে বলা হলো যে আমি তোমাদিগকে চিনি না। তারা প্রভু প্রভু বলে ডাকলো, কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেয়া হলো না। এবং প্রভু যীশু শেষে বললেন যে তোমরা সর্বদা প্রস্তুত থাকো, কারণ তোমরা জানো না যে কোন দণ্ডে তিনি আসবেন। অর্থাৎ প্রভু যীশু বলছেন যে সঠিকভাবে বিশ্বাসী হয়ে প্রস্তুত থাকো, কারণ প্রভু যীশু আসার পর আমরা সেই সুযোগ পাবো না। ভুল শিক্ষায় শিক্ষিত হলে, ভুলভাবে সুসমাচার বুঝলে, প্রভু যীশুকে ভুলভাবে বিশ্বাস করলে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হব না। এবং প্রভু যীশু আসার পরে যদি আমরা সত্য বুঝতে পারি তাহলেও কোনো লাভ নেই, কারণ প্রভু যীশু আসার আগে পর্যন্তই টাইম। অর্থাৎ তিনি আসার আগে আমাদের সত্যটা বুঝে নিতে হবে, সত্য শিক্ষায় শিক্ষিত হতে হবে, সঠিকভাবে যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। প্রভু যীশু আসার পরে যদি আমরা তেল নিয়ে আসি, সঠিকভাবে বিশ্বাস করি যেহেতু প্রভু যীশু এসে গেছেন, তখন আর অনুগ্রহ থাকবে না, তখন তিনি আমাদের আর প্রবেশ করতে দেবেন না। অর্থাৎ সঠিক সুসমাচারে এখনই বিশ্বাস করুন। ভুল বিশ্বাসীদের মধ্যে যীশুখ্রিস্টের ধার্মিকতা নেই, অর্থাৎ তাদের প্রদীপে কিন্তু তেল নেই। আপনি যদি বিশ্বাস করেন যিশুই একমাত্র সেই ব্যক্তি যিনি আপনার আত্মার মুক্তিদাতা, আপনি যদি বিশ্বাস করেন যিশুর অনুগ্রহে আপনি পরিত্রাণ পেয়েছেন এবং পরিত্রাণ চিরকাল থাকবে, অর্থাৎ আপনি পরিত্রাণ হারাবেন না, এটা যীশুখ্রিস্টের দেওয়া একটি দান, আপনি ঈশ্বরের সন্তান, বিশ্বাসের মধ্যে দিয়ে হয়েছেন, এই বিশ্বাস যদি আপনি করেন, আপনি যীশুখ্রিস্টের ধার্মিকতা পেয়েছেন, আপনার প্রদীপে তেল আছে, আপনি ঈশ্বরের কাছে উপস্থিত হবেন। ঈশ্বর আপনাকে তার আত্মা দ্বারা চালনা দান করছেন এবং করবেন। আপনি ভুল করলে ঈশ্বর আপনাকে চেতনা দেবেন, অথবা পাপের পরিমাণ অনুযায়ী আপনাকে শাসন করতে পারেন, বিভিন্ন পর্যায়ে প্রহার করতে পারেন। পার্থিব জীবনের ভুলের কারণে আপনি পৃথিবীতে শাস্তি পেতে পারেন, স্বর্গীয় পুরস্কার হারাতে পারেন। কিন্তু যেহেতু আপনি সঠিক বিশ্বাসী হয়েছেন, যীশু খ্রিস্টের ধার্মিকতা পেয়েছেন, ঈশ্বর আপনাকে কখনো ছাড়বেন না, আপনি স্বর্গে উপস্থিত হবেন।